মিশরীয় পিরামিডগুলি তাদের নিখুঁত আকার এবং নির্ভুলতার সাথে শতাব্দী বছর ধরে মানুষদেরকে মুগ্ধ করে আছে। প্রায় 2.5 মিলিয়ন পাথরের ব্লক এবং প্রায় 6 মিলিয়ন টন ওজনের এই স্ট্রাকচার আজও বিস্ময়করভাবে দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর ধরে এই স্থাপনাগুলো প্রত্নতান্ত্রিক, বিজ্ঞানী এবং ঐতিহাসিকদেরকে একইভাবে বিভ্রান্ত করে আছে। রহস্যময়তা এবং তাদের দীর্ঘায়ুর ইতিহাস জুড়ে অনেক বিজ্ঞানীদের মনে তাদের রহস্য উন্মোচনের ইচ্ছা জাগিয়েছিল, যার মধ্যে বিখ্যাত উদ্ভাবক নিকোলা টেসলাও রয়েছে। টেসলা তার যুগান্তকারী উদ্ভাবন এবং ধারণাগুলির জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে মিশরীয় পিরামিডের রহস্যগুলির দ্বারা কৌতূহলী ছিলেন। যদিও অনেকেই এই পিরামিডগুলোকে প্রাচীন মিশরের ফেরাউনদের জন্য বিস্তৃত সমাধি বলে বিশ্বাস করেছিল, কিন্তু নিকোলা টেসলা এই পিরামিডের মধ্যে আরও কিছু দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন এই কাঠামোগুলো একটি বিশাল শক্তির উৎসের চাবিকাঠি, এমন একটি শক্তি যা বিশ্বকে বিপ্লব করতে পারে। পিরামিডের সেই গোপন রহস্য উন্মোচনের জন্য তার অনুসন্ধানে তিনি বিপ্লবী তথ্য এবং ধারণাগুলি উপস্থাপন করেছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক। নিকোলা টেসলা তার সময় থেকে কয়েকশো বছর এগিয়ে ছিলেন। আজও তাকে আধুনিক ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হিসাবে মনে করা হয়। তার পিরামিডের রহস্য জানার অনেক কিউরিওসিটি ছিল। অল্প বয়স থেকে টেসলা এই প্রাচীন কাঠামো এবং তাদের গোপনীয়তায় মুগ্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন চোখের দেখায় আমরা যে পিরামিডটি দেখি এটির মধ্যে আরও বেশি কিছু ছিল। তার সন্ধানে নিকোলা টেসলা বেরিয়ে পড়েন। নিকোলা টেসলা যেহেতু তার সময় থেকে অনেক অ্যাডভান্স ছিলেন, তাই তিনি এটিকে সমাধি না ভেবে বরং শক্তি উৎপাদনের জেনারেটর হাউস ভেবেছিলেন। নিকোলা টেসলা এমনই র্যাডিক্যাল ধারণাটি তুলে ধরেন। টেসলা বিশ্বাস করতেন যে এই পিরামিডগুলোতে প্রচুর পরিমাণে শক্তি জোগাড় করার এবং উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। তার থিওরি অনুযায়ী পিরামিডগুলোকে উন্নত টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছিল, যা ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রগুলোকে হেরফের করতে এবং পৃথিবীর প্রাকৃতিক শক্তির উৎসগুলোকে ট্র্যাপ করতে সক্ষম ছিল। পিরামিড শক্তির ওপর নিকোলা টেসলার তত্ত্বটি স্ফটিক শক্তির ধারণাকে ঘিরে অবর্তিত ছিল। তিনি বিশ্বাস করতেন যে পিরামিডগুলো সূর্য এবং চাঁদ থেকে প্রাপ্ত শক্তি সঞ্চয়কারী বৈশিষ্ট্য সহ উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তিনি বলেছিলেন এই পিরামিডগুলো সমগ্র শহরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম একটি শক্তিক্ষেত্র হিসাবে তৈরি করা হয়েছিল। মিশরের পিরামিড নির্মাণ এবং সারিবদ্ধকরণ দীর্ঘদিন ধরে এর রহস্য বিজ্ঞানীদের মাথার উপর দিয়ে যাচ্ছে। কিভাবে এই বিশাল স্ট্রাকচার এত নির্ভুলতার সঙ্গে তৈরি করা হয়েছিল এবং পিরামিডের প্রত্যেকটি কোণ তারা যেন নির্ভুলতার সাথে সংযুক্ত করেছে। টেসলা এ সম্পর্কে বলেন, পিরামিডগুলোর অবস্থান তাদের আকারের পরিবর্তে তাদের শক্তির প্রকৃত উৎস ছিল। তিনি বিশ্বাস করতেন পিরামিডগুলো কৌশলগতভাবে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং চুম্বকীয় মেরুর ওপর ভিত্তি করে অবস্থিত। তিনি গ্রহ পৃথিবীকে দেখেছেন এর দুইটি মেরুসহ সীমাহীন শক্তির বিশাল বৈদ্যুতিক জেনারেটর হিসাবে। তার ত্রিভুজ আকৃতির নকশাটি টেসলার ইলেকট্রোম্যাগনেটিক পিরামিড নামে পরিচিত লাভ করে। টেসলা মনে করতেন এটি কেবল মিশরীয় পিরামিডের আকৃতি ছিল না। তিনি কলোরাডো স্প্রিংসে টেসলা এক্সপেরিমেন্টাল স্টেশন এবং পূর্ব উপকূলে টেসলা টাওয়ার নামে পরিচিত একটি টাওয়ার নির্মাণ করেছিলেন। পিরামিডের যেমন উপবৃত্তাকার কক্ষপথ এবং নিরক্ষরেখার মাঝে একটি কানেক্টিভিটি রয়েছে, ঠিক সেই সূত্র অনুসারে টেসলা টাওয়ারের অবস্থান বেছে নেওয়া হয়েছিল। তার নকশা অনুযায়ী এই টাওয়ারটি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। সেই ইলেকট্রিসিটি বিনা তারে পুরো শহরকে আলোকিত করবে। আসলে টেসলার এই প্রজেক্টটি ছিল তারবিহীন ইলেকট্রিসিটি স্থানান্তর করা, কিন্তু টেসলার এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। টাকার অভাবে টেসলা তার এই আবিষ্কারটি সম্পন্ন করতে পারেননি। যদিও পিরামিড শক্তির ওপর টেসলার তথ্যগুলো অনুমানমূলক বলে মনে হতে পারে, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে মিশরীয় পিরামিডগুলো প্রকৃতপক্ষে শক্তি উৎপন্ন করতে সক্ষম ছিল। এমনকি বৈজ্ঞানিক গবেষণায়ও দেখা গেছে যে পিরামিডগুলো তাদের চেম্বারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে কেন্দ্রীভূত করে, যা এই প্রাচীন কাঠামোর মধ্যে একটি উন্নত শক্তির ব্যবস্থাকে নির্দেশ করে, যা এই যুগে এসেও আমাদের বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। তাহলে ভাবুন সে সময়ে কতটা উন্নত সিভিলাইজেশন ছিল। যাই হোক, টেসলার চিন্তাধারার আরও একটি দিক ছিল সংখ্যাতত্ত্ব। অনেকে মনে করতেন টেসলা একজন স্বাভাবিক ব্যক্তি, কিন্তু অসীম গুণের অধিকারী। তিনি বিশ্বাস করতেন 3, 6, 9 সংখ্যাগুলো মহাবিশ্বের চাবিকাঠি। তিনি যে কোনো জায়গায় যাওয়ার আগে 3 বার গাড়ি চালাতেন এবং সেই হোটেল রুমেই থাকতেন যার নাম্বারগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়।
অনেকে মনে করতেন এই সংখ্যাগুলোর প্রতি টেসলার আবেশ পিরামিডাল আকারের জন্য তার পছন্দের সাথে যুক্ত ছিল। যদিও পিরামিডের ওপর টেসলার পরীক্ষাগুলো কৌতূহলজনক, যেটি অন্য বিজ্ঞানীদের দ্বারা এখনও যাচাই করা হয়নি। পিরামিড নিয়ে টেসলার অনেক তত্ত্বকে আধুনিক বিজ্ঞানীরা ছদ্মবিজ্ঞান বলে উড়িয়ে দিয়েছেন। এটাও মনে রাখা দরকার যে পিরামিড নির্মাণে ব্যবহৃত উপকরণ যেমন গ্রানাইট, চুনাপাথর শক্তি প্রেরণের জন্য যথেষ্ট পরিবাহী নয়। পিরামিডগুলো আধ্যাত্মিক এবং ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তারা যে শক্তি উৎপাদক ছিল তা দাবি করার পক্ষে কোনো প্রমাণ নেই, তবে পিরামিডগুলো ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে কেন্দ্রীভূত করতে পারে। আশা করি সুপ্তজ্ঞানের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।